সালামু আলাইকুম। এই গরমের দিনে আসলে হাঁস সব থেকে বেশি শান্তি পায় এই কচুরি পানা খেয়ে। আমরা আসলে আজকে যাব, আমরা সচরাচর আমাদের হাঁসকে যেই জাতের কচুরি পানাটা খাওয়াই, এইটা একটা আলাদা জাতের কচুরি পানা। এইটা আসলে রাস্তার পাশে আমাদের মোড়ের ওপর একটা পরিষ্কার পুকুরে হয়ে আছে। আসলে এই পানাগুলো সাধারণত ধানের ভিতরে হয়ে থাকে। এই পানাগুলো এই পুকুরের ভিতরে হয়ে আছে, এই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো আমরা গতকালকে এই পানাগুলো দেখেছিলাম। এইখান থেকে দুই ঝাড় পানা উঠিয়ে নিয়ে গিয়ে আমাদের হাঁসকে আসলে টেস্ট করে দেখিয়েছিলাম যে আসলে খায় কিনা। তো যেহেতু আমাদের হাঁস এই পানাগুলো খাচ্ছে, তো আজকে আমরা এইখান থেকে বেশি পরিমাণ পানা, মোটামুটি 2 দিন চলে যাতে সেই পরিমাণ পানা উঠিয়ে নিয়ে যাব। যেহেতু এইখানকার পানিটা অনেকটাই পরিষ্কার, সেহেতু আমরা যদি একটু বেশি পানা উঠাই সেই ক্ষেত্রে আমাদের গা চুলকানো বা অন্য কোনো সমস্যা থাকবে না। এই জন্যই আমি আর রাসেল আজকে আমাদের খামারের কাজকর্ম শেষ করে মোটামুটি 10টা 11টার দিকে এই কাজ করতে লেগে গেলাম, কারণ আমরা এই কাজ শেষ করার পরেই জোহরের নামাজের আগে গোসল করে ফেলবো। এই জন্যই আর কি আমরা আমাদের পানা উঠানো বা পুকুর পরিষ্কার করা বা এই জাতীয় কাজ, যেই কাজ করলে আমরা আসলে ভিজে যাব, সেই কাজগুলো এই সময়ই করার চেষ্টা করি। আর এই পানাগুলো আমরা আজকে ভ্যানে করে নিয়ে যাব, কারণ আজকে এই পানার পরিমাণ একটু বেশি, যার জন্য ভ্যানে করে না নিয়ে গেলে আমরা সাইকেলে করে আসলে নিয়ে যেতে পারবো না এত পানা। আর নিয়ে যেতে পারলেও অনেকবার যাওয়া আসা করা লাগবে। এই জন্যই আর কি একটা ভ্যান নিয়ে নিয়েছি, সেই ভ্যানে করে এই পানাগুলো আমরা নিয়ে যাব। এই পানাগুলো উঠানোর পরে এই পানাগুলো কিছু সময় আমরা মাটির ওপর রেখে দিয়েছিলাম, এই জন্যই যে পানাগুলো যাতে পানিগুলো ঝরে যায়। পানিগুলো যদি ঝরে যায় সেই ক্ষেত্রে ভ্যানও ভিজবে না আর ভারীও কম হবে। এই জন্যই আর কি আমরা একটু অপেক্ষা করে তারপরে এই পানা ব্যাগগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। আমরা পরিমাণে আজকে এই পানাগুলো একটু বেশি নিয়েছিলাম, কারণ এই পানা দিয়ে আমরা মোটামুটি 2 দিন চালাবো। আর হাঁস যেহেতু এখন অনেকটাই গরম পড়ছে, সেহেতু আমরা সারাদিনই হাঁসের সামনে কম বেশি এই পানা দিয়ে রাখবো। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁস এগুলো খাবে। আর এমনিতেই এই গরমের কারণে হাঁসের খাবারও অনেক কমে যাচ্ছে। কমে যাচ্ছে বলতে হাঁস খাচ্ছে কম, সারাদিন অনেক ধকল যাচ্ছে এবং খুব হাঁপাচ্ছে। এই জন্যই আর কি এই জাতীয় খাবার দিলে সেই ক্ষেত্রে হাঁসের মুখের রুচিও ঠিক থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাগুলোও ঠিকঠাকভাবে বৃদ্ধি পাবে। আর এই গরমের জন্য আমরা আমাদের হাঁসের খামারে ক্যালসিয়াম বা বেশি অ্যান্টিবায়োটিক, ভিটামিন এই জাতীয় খাবারগুলো কমিয়ে দিয়েছি, যার জন্য আমাদের হাঁসকে একটু প্রাকৃতিক খাবার দেওয়া লাগছে। এই পানার পাশাপাশি আমরা আসলে হাঁসকে চেষ্টা করতেছি সমানভাবে যেন শামুকটা ঠিকঠাকভাবে পাই সেটা দেওয়ার জন্য, কারণ দানাদার খাবার যেহেতু কম খাচ্ছে, সেহেতু হাঁসকে যদি আমরা প্রাকৃতিক খাবার না দিই সেই ক্ষেত্রে আমাদের হাঁসের ডিমের প্রোডাকশন কমে যেতে পারে এবং হাঁসের শারীরিক সমস্যা হতে পারে। এই জন্যই আর কি আমরা সবসময় চেষ্টা করতেছি যে আমাদের হাঁসকে প্রাকৃতিক যত ধরনের সবুজ খাবার বা শামুক জাতীয় খাবার আছে সেগুলো খাওয়ানোর জন্য। আর হাঁসকে এই পানা দিলে হাঁস খাবারও কম খাচ্ছে, আর যেই কম খাবারটার ঘাটতি সেটা এটা দিয়ে পূরণ হচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।